এই শহরটি আবিষ্কারের পিছনে রয়েছে অদ্ভুত রহস্য, যেখানে মানুষ এবং এলিয়েনরা মিলেমিশে বসবাস করত। হঠাৎ করে এলিয়েনরা মানুষের উপর চড়াও হয়। বিজ্ঞানীরা এই শহরটিকে আবিষ্কারের পিছনে রহস্য খুঁজে পায়। সেই সাথে তারা সমস্ত এলিয়েনদের কিভাবে এই শহর ছাড়া করেছিল তা জানতে হলে দেখতে হবে এর আজকের মুভি এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো তা অবশ্যই কমেন্টে জানাবে। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের কমেন্ট পড়ে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। হ্যালো সবাইকে, আমি রাহুল আর আপনারা দেখছেন সিনে জার্নি। তো কথা না বাড়িয়ে সরাসরি সিনেমাতে চলে যাই। মুভির শুরুতে আমাদেরকে বলা হয় সাইনাইয়ের কিছু পাহাড়ের গুহায় অনেক আগের কিছু প্রাণীর ফসিল পাওয়া গেছে। আজ থেকে অনেক বছর পুরনো প্রাণীগুলো বিলুপ্ত হয়ে গেছে। এটি মূলত তাদেরই হাড্ডি, আর এইসবের উপর ইনভেস্টিগেশন করার জন্য তারা একটি টিম তৈরি করেছে। এই টিমের নাম রাখা হয় ব্যুরো 749। তারা যখন তাদের টিম নিয়ে সেখানে যায় তখন তারা সেখানে হিউম্যানিটিক স্কাল দেখতে পায়। এই স্কালটি দেখে তারা অনেক ভয় পেয়ে যায়, কারণ সেটা দেখতে অনেক মানুষের মাথার খুলির মতো ছিল, আবার অনেকটা অদ্ভুতও লাগছিল, কারণ মনে হচ্ছিল যেন দুটো মাথার খুলি একসাথে লাগানো আছে। এরপরে আমরা দেখতে পাই ব্যুরো 749 টিম সেখানে পাহাড়ের খনন কাজ করছে, আর তারা সেখানে কোনো কিছু একটা সন্ধান করছিল। তখনই তারা সেখানে একটি বিশাল জয়েন্টের মাথার খুলি খুঁজে পায়। কিন্তু যখনই তারা সেই স্কালটাকে বাইরে বের করার চেষ্টা করে তখনই সেখানে এক বড় ব্লাস্ট হয়, আর এখানে বেশিরভাগ কর্মচারী সেই ভলকানিক বিস্ফোরণের ফলে মারা যায়। আর এই জন্য কিছু গবেষক চাইছিল এই জায়গাটিকে ভালো করে পরীক্ষা করে দেখবে, কিন্তু এই কাজটা করা এতটাই সহজ ছিল না। তাই টিম লিডার এই কাজের জন্য কিছু সোলজারকে সিলেক্ট করে, যাদের মধ্যে টিম লিডারের মেয়েও ইয়ংও ছিল। সেই সাথে আমরা এই গল্পের প্রধান ক্যারেক্টার উজিকে দেখতে পাই। উজির সাথে তার আরো ফ্রেন্ডও ছিল এই টিমে। এরপরে আমরা দেখতে পাই তারা সবাই পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করার জন্য রেডি হচ্ছে। একসময় তারা এমন এক জায়গায় এসে উপস্থিত হয় যে জায়গাটিকে মূলত ভূতের জায়গা মনে করা হতো। সেখানে আগে অনেকগুলো ভূত থাকতো, কিন্তু এখন সেখানে কোনো ভূত থাকে না। এরপরে তারা পাহাড়ের অপর পাশে পৌঁছায় এবং সেখানে তারা বরফের মধ্যে বিশাল আকারে এক পায়ের ছাপ দেখতে পায়। কিন্তু এত বড় পায়ের ছাপ কিসের হতে পারে তাদের কোনো ধারণা ছিল না, আর এই বিষয়ে জানার জন্য তাদের হেডকোয়ার্টারের খবর পাঠায়। এই পায়ের ছাপের পিছু করতে করতে যেতে থাকে তারা। একটা সময় তারা একটি জায়গায় এসে অনেকগুলো বাদুড় দেখতে পায়। এই বাদুড়গুলো অন্যান্য বাদুড়দের থেকে একটু ভিন্ন ছিল, কারণ এইসব বাদুড়গুলো দেখতে নীল রঙের ছিল। এরপরে আমরা দেখতে পাই একটি বাদুড় লিডারের উপর অ্যাটাক করে বসে, কিন্তু সেখানে থাকা একজন সোলজার বাদুড়টিকে ক্যাচ করে ফেলে। পরক্ষণে আমরা দেখতে পাই বাদুড়টিকে ধরার কারণে সেই ছেলেটি হাতে আগুন লেগে যায়, আর ধীরে ধীরে সমস্ত শরীর আগুন লেগে একটা কঙ্কালে পরিণত হয়ে যায়। আর আমরা জানতে পারি এইসব বাদুড়কে মূলত ফায়ারবেট বলা হয়। এবং সেখানে আরো কিছু সোলজার বাদুড়দের আক্রমণে পুড়ে মারা যায়। সেখানে থাকা সমস্ত বাদুড়গুলো তাদের উপর অ্যাটাক করে, কিন্তু এই বিপদ এখানে শেষ ছিল না, কারণ সেখানে তখন বিশাল আকারের একটি মনস্টার এসে হাজির হয়। আর এই মনস্টারটা এত বড় ছিল যে সে যেখানে পা রাখা মাত্রই বরফের পাহাড় ভেঙে নিচে পড়া শুরু করে। সবাই সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সবাই সেখান থেকে পালাতে সক্ষম হয়নি। কিছু সোলজার সেখানে বরফে চাপা পড়ে মারা যায়, আর বাকিরা সেখানে থেকে বাঁচার জন্য নিচে জাম্প করে। কিন্তু তাদের ভাগ্যটা এত খারাপ ছিল যে তারা নিচে গিয়ে বরফের একটি গুহায় পড়ে। আর কিছু বরফ এতটাই ধারালো ছিল যে অনেক সোলজার সেই ধারালো টুকরোতে কেটে মারা যায়। আর এদিকে আমরা মুভির মেন ক্যারেক্টারদেরকে দেখতে পাই, তারা একটি বরফের ডালে ঝুলে আছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে তারা সেখান থেকে নিচে পড়ে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই উজি এবং ইয়ং মাটিতে পড়ে আছে, কিন্তু তারা এখনো মারা যায়নি, এবং তাদের সাথে থাকা টিম লিডার সায়েন্টিস্ট এবং উজির বন্ধুরাও বেঁচে আছে এখানে। সায়েন্টিস্ট তাদের সবাইকে সাথে নিয়ে সামনের দিকে এগোতে থাকে। একটু দূরে যাওয়ার পর তারা একটি সেখানে টাওয়ার দেখতে পায়, যার নাম ছিল ডিমন টাওয়ার। আর এখানে আসার পর সায়েন্টিস্ট তাদেরকে বলে এই জায়গাটিকে সে অনেক বছর ধরে খুঁজছিল। আর এখানে আমরা জানতে পারি এই গল্পের সমস্ত রহস্য টাওয়ারের মধ্যে লুকিয়ে আছে। সায়েন্টিস্ট যখন সেখানে রাখা একটি ক্যান্ডেল জ্বালায় তখন সেখানে টাওয়ারে আগুন জ্বলতে শুরু করে, আর একটা লম্বা আগুনের মতো কিছু একটা উপরে উঠতে থাকে। তখন তার মেয়েকে বলে এটা অনেক বছর ধরে বন্ধ করে রাখা আছে এবং কারো আসার জন্য অপেক্ষা করছিল, কেউ যেন এটাকে খুলে দেয়। এরপরে সায়েন্টিস্ট তাদের দুইজনকে ভিতরে যাওয়ার জন্য বলে, এবং তাদের দুইজনের প্রবেশ করার মাত্রই টাওয়ারের উপর দরজা খুলে যায়। সেখান থেকে অনেক বেশি আলো তাদের দিকে আসছিল। এটা দেখে মনে হচ্ছিল তারা যেন সূর্যের দরজা খুলে ফেলেছে। সাথে সাথে বাইরে থাকা সমস্ত পাথর বাতাসে ভাসতে শুরু করে, এবং আমরা সেখানে অনেকগুলো মানুষের আত্মাকে দেখতে পাই। সম্পূর্ণ দরজা খোলার আগেই উজির ফ্রেন্ড সে আগুনের ক্যান্ডেলের উপর পড়ে যায়।
আর সাথে সাথে আগুনটি বন্ধ হয়ে যায়। আর এখানে আমরা এটাও জানতে পারি এই সব কিছুর ক্যাপ্টেন জেনে শুনে করেছিল, কিন্তু সে সব কেন করেছিল তা আমরা একটু পরে জানতে পারবো। এখানে ক্যাপ্টেন উজিকে সবকিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখনই তাদেরকে আবার সেই ফায়ার ব্যাটগুলো পুনরায় অ্যাটাক করতে থাকে। কিন্তু জিনসেন তাদের সবাইকে বাঁচিয়ে নিজে বাদুরের সামনে দাঁড়ায়। যখন তারা সবাই সেখান থেকে পালিয়ে যাচ্ছিল তখন সমস্ত বাদুরকে উজির ফ্রেন্ড নিজের কাছে নিয়ে এসে একটি গ্রেনেড ব্লাস্ট করে। সাথে সাথে বাদুরগুলো উজির ফ্রেন্ডের সাথে মারা যায়, কিন্তু তখনও কিছু বাদুর তাদের ধাওয়া করছিল। এরপরে তারা একটি ঝর্ণার কাছে গিয়ে পৌঁছায়। এরপর উজিকে কিছু বাদুর অ্যাটাক করে, আর উজিকে বাঁচাতে ইয়ং তাকে পানিতে ফেলে দেয়। এরপর সে নিজেও পানিতে পড়ে যায়, কিন্তু পানিতে পড়েও তারা বাঁচতে পারেনি। বিশাল আকারে একটি মনস্টার এসে তাদের অ্যাটাক করে। এখানে উজি বেঁচে গেলেও ইয়ং বাঁচতে পারেনি, কারণ মনস্টারটি ইয়ংকে খেয়ে ফেলেছিল। এর পরের দৃশ্যে আমরা উজিকে হসপিটালে দেখতে পাই। সেখানে ব্যুরো 749 এর ক্যাপ্টেন উজিকে বলছে, আমাদের টিমের সকলে মারা গিয়েছে, একমাত্র তুমিই বেঁচে আছো। এইসব শোনার পর উজি ইমোশনাল ভেঙে পড়ে, কারণ তার ফ্রেন্ড ইয়ং এবং সমস্ত সাথীরা মারা গিয়েছিল। আর এইসব কিছু হওয়ার কারণে উজি আর এখন জব করতে চাচ্ছিল না, আর সেই জন্যই একটি লাইব্রেরিতে জব খুঁজতে শুরু করে। এরপরে আমরা দেখতে পাই মিস্টার হক নামের এক লোক তাকে লাইব্রেরিতে চাকরি দেয়। একটি রেস্টুরেন্টে ডিনার করার জন্য উজি যায়। সেখানে উজি তার ছোটবেলার ফ্রেন্ডকে দেখতে পায়, সেখানে সে ডান্সার হিসেবে কাজ করে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সেখানে উজি আগে কাজ করতো, তারা একটি কফিন খুঁজে পায়। সেখানে আমরা একটি রহস্যময় জিনিস দেখতে পাই, সেখানে ইয়ং জীবিত ছিল, তার পূর্বে কোনো স্মৃতি মনে ছিল না। এখানে ইয়ং এর বাবা কেউ জীবিত অবস্থায় খুঁজে পাওয়া যায়। 247 এর ডিরেক্টর ক্যাপ্টেনের কথা হয়, সে বলছিল তার একটি ভুল হয়ে গিয়েছে, যে ভুলের কারণে সে অন্য পৃথিবীর দরজা খুলে দিয়েছে, আর এখান থেকে এইসব ভয়ঙ্কর প্রাণীগুলো এখানে এসেছে। তাই দোষটা যেহেতু আমার, তাই আমি এইসব কিছু আবার ঠিক করতে চাই। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই উজি ওই লাইব্রেরিতে একটি পেপার পড়ে জানতে পারে সায়েন্টিস্টরা সেই গুহায় একবার গিয়েছিল। এই সমস্ত কিছু নিয়ে সে একটি বইও রেখেছিল। উজি ভাবতে থাকে সায়েন্টিস্ট সেখানে দ্বিতীয়বার কেন গিয়েছিল, আর এইসব জানার জন্য উজি ডিমন টাওয়ার নিয়ে রিচার্জ করা শুরু করে। যখনই সে ডিমন টাওয়ার নিয়ে রিচার্জ করছিল তখনই তার সমস্ত শরীরে আগুন লেগে যায়। এই আগুনটা দেখতে সেই সব বাদুড়দের আগুনের মতোই লাগছিল। আর তখন উজির ফ্রেন্ড যাকে সে রেস্টুরেন্টে দেখেছিল সে এসে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু উজি তাকে দূরে ফেলে দেয়। একটা শক্তি ব্যবহার করে রুমের সবকিছু কন্ট্রোল করে নেয় এবং সবকিছু বাতাসে ভাসতে থাকে। এরপর সেখানে লাইব্রেরির মালিক হং চলে আসে এবং সবকিছু আগের মতো করে নেয়। উজির শরীরের থাকা আগুন বন্ধ হয়ে যায়। কিন্তু এখন আপনাদের মনে প্রশ্ন হচ্ছে, তাই না, যে উজি এই শক্তি কোথায় থেকে পেল? আগে তো সে একজন সাধারণ মানুষ ছিল। এরপর আমরা মিস্টার হং এর মাধ্যমে জানতে পারি ফায়ার ব্যাটের আক্রমণের কারণে উজির শরীরে এসব পাওয়ার চলে এসেছে। আর এখানে আমরা জানতে পারি মিস্টার হং কোনো সাধারণ লাইব্রেরিয়ান ছিল না, সে মূলত একজন শক্তিশালী জাদুকর। কিছু দেখতে দেখতে মিস্টার হং সেই জায়গাটিকে অন্য একটি জায়গায় রূপান্তরিত করে। আর মিস্টার হং তাদেরকে বলে 10,000 বছর পূর্বে এলিয়েনরা এখানে এসেছিল, তা সে ডিমন টাওয়ারের মাধ্যমে পৃথিবীতে এসেছিল, অর্থাৎ সেই ডিমন টাওয়ারটি এলিয়েনদের টাওয়ার। আস্তে আস্তে সেই এলিয়েনরা মানুষদের মারতে শুরু করে। উজির বাবা এলিয়েনদের মেরে ফেলেছিল, আর এই জন্য উজির বাবা নিজেদের জীবন দিয়ে সেই ডিমন টাওয়ারটি দরজা বন্ধ করে দিয়েছিল। কিন্তু আমরা কিছুক্ষণ আগের দৃশ্য দেখেছিলাম যে সায়েন্টিস্ট টিম লিডারকে বলছিল যে দরজাটি সে নিজেই বন্ধ করে দিয়েছে, তাই এইসব এলিয়েনরা এখানে এসেছিল। যেহেতু টাওয়ারের দরজা উজির বাবা বন্ধ করে দিয়েছিল, সেহেতু সেটাকে আবার পুনরায় খোলার জন্য উজির বাবার ব্লাডের দরকার হবে, তাই সায়েন্টিস্ট তাকে সেখান পর্যন্ত নিয়ে গিয়েছিল। 10,000 বছর আগে তার বাবা যখন এলিয়েনদেরকে তাদের প্ল্যানেটে ফেরত পাঠিয়েছিল, তখন কিছু এলিয়েন সেখানে লুকিয়ে থেকে যায়। তারা লুকিয়েছিল, তারা এখানে বিয়ে করে নেয় এবং বাচ্চা জন্ম দেয়। এই জন্য তারা হাফ এলিয়েন হাফ মানুষ। এরপরে স্ক্রিনের সায়েন্টিস্টকে দেখানো হয় যেন কোথায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়, কিন্তু বের হওয়ার আগে সে যেখানে যাবে সেখানকার ঠিকানা লিখে দিয়ে যায়। এরপরে সিনেমা দেখতে পারি আমরা তার টিম ব্যুরো 749 তাকে খোঁজার জন্য সবাই একত্রিত হয়। উজি এবং তার ফ্রেন্ড সেখানে যাওয়ার জন্য তৈরি হয়। এরপরে তার সামনে একটি গুহা থেকে বিশাল একটি গর্ত দেখতে পায়। ইতিমধ্যে সেই লাইনগুলো তাদের উপর আক্রমণ করে। সেই প্রাণীটির হাত থেকে নিজেকে বাঁচার জন্য তারা সেই গুহার মধ্যে নেমে যায় এবং সেখানে একটি টানেলের সন্ধান পায়। এরপরে তারা সামনে যেতে যেতে এমন একটি জায়গার সন্ধান পায় যেটা লাইব্রেরিয়ান লং তাকে দেখিয়েছিল। উজি এইসব কথা ভাবতে ভাবতে সামনে এগোচ্ছিল, তখনই একটি প্রাণী তার উপর আক্রমণ করে, কিন্তু সেখানে ইয়ং চলে আসে এবং তাকে এমনভাবে পুশ করে যাতে মনে হচ্ছিল তার এটা পোষা বিড়াল। এরপরে ইয়ং উজির শরীরটাকে জাদুর মাধ্যমে উপরে তোলে এবং কফিনের ভিতরে ঢুকায়। এরপর অদ্ভুতভাবে উজির সমস্ত
রক্ত ঘা ভালো হতে শুরু করে। এরপরে পৃথিবীতে সমস্ত জায়গায় সেই প্রাণীগুলো আক্রমণ করে। উজি সমস্ত সমস্যার কারণ বুঝে যায়, এর পিছনে নিশ্চয়ই কারো হাত আছে। সে ইয়ংকে মিষ্টি মিষ্টি কথা বলে কাছে নিয়ে আসে এবং গুলি করে দেয়। গুলি করার সাথে সাথে ডিমন টাওয়ার ভেঙে যায় এবং সমস্ত প্রাণী মিশে যেতে শুরু করে। এবার উজি ইয়ংকে একটি কফিনের মধ্যে নিয়ে যায়, সেখানে মৃত মানুষকে জীবিত করা যেত। উজি ইয়ংকে কফিনের ভিতরে রাখে, কিন্তু আমরা এখানে ইয়ং এর অতীত সম্পর্কে জানতে পারি। সে ইয়ং এর মা ছিল একজন এলিয়ান এবং সে মানুষকে বিয়ে করেছিল। মানুষকে বিয়ে করার কারণে ইয়ং এর শরীরে মানুষ এবং এলিয়ানের ব্লাড ছিল, তাই সে যে কোনো মৃত প্রাণীকে জীবিত করতে পারত। একদিন সে যখন একটি পাখিকে জীবিত করছিল, তার মা তাকে এটা করতে নিষেধ করেছিল, কিন্তু সে ভুল করে পাখিটিকে জীবিত করে ফেলে। আর মেয়ের এমন কর্মকাণ্ডের জন্য তার মা সেখানেই মারা যায়, কেননা এলিয়েন প্রধান তার মাকে অভিশাপ দিয়েছিল যদি সে বা তার বংশধর মৃত প্রাণীকে জীবিত করতে চায় তাহলে সেদিনই সে মারা যাবে। আর এই অভিশাপের সমাধান করার জন্য সায়েন্টিস্ট সেই ডিমন টাওয়ার খুঁজে বের করছিল। এরপরে আমরা জানতে পারি যে যখন প্রথম মিশনের বরফে তারা পড়ে গিয়েছিল, সেখানে তারা সকলে মারা গিয়েছিল, কিন্তু ইয়ং তার পাওয়ারের ব্যবহার করে সবাইকে জীবিত করে তোলে। আর এই জন্য নিজের পাওয়ার দিয়ে অন্যকে বাঁচাতে গিয়ে সে দুর্বল হয়ে যায়। এরপর দেখা যায় যে উজি অনেক চেষ্টা করেও ইয়ংকে বাঁচাতে পারেনি। ইয়ং এর মৃত্যুতে উজি অনেক কষ্ট পেয়েছিল। এরপরে সে সেখান থেকে চলে যায়। এরপরে সে বিশাল আকারের প্রাণীটিকে দেখানো হয়, যেটা এখনো মারা যায়নি। এই দৃশ্যের মধ্যে দিয়ে গল্পটা শেষ হয়ে যায়। বন্ধুরা, কেমন হলো ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওটি। ধন্যবাদ।